আসসালামু আলাইকুম। চলে এসেছি কুশি কাটার বেসিক টিউটোরিয়াল ভিডিও পার্ট 2 নিয়ে। আজকের এই পার্টে আপনাদের দেখাবো আমি সিঙ্গেল ক্রোশেট কিভাবে করতে হয়। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে নিয়ে নিচ্ছি উল সুতা এবং একটি 3.5 মিলিমিটার ক্রোশেট হুক। আসলে উল সুতা দিয়ে ভিডিওগুলো করলে সুবিধা হয়, এর জন্য আমি উল সুতায় ব্যবহার করছি। আপনারা ভালো স্পষ্ট করে বুঝতে পারবেন। তো আমরা প্রথমে চেন করে নিব। চেনের শুরুতে কিন্তু ম্যাজিক গিট করতে হয়, মনে আছে তো সবার? তো এই যে দেখুন, এখানে আমি একটি ম্যাজিক গিট করে নিলাম। এবার আমি আমার ইচ্ছা মতো কয়েকটা চেন করে নিব। আমি এখানে 10টি চেন করে নিচ্ছি, 2 3 4। তো 10টা চেন করে নিলাম। এবার আমি একটা এক্সট্রা চেন করে নিলাম। এবার আমি এদিক থেকে 2 নাম্বার চেনের ঘরে কাজ করব। তো এই 2 নাম্বার চেনের ঘরের এই লুপটাতে আমি ঢুকিয়ে দিচ্ছি। দেখুন, ভালো করে আমি দেখানোর চেষ্টা করতেছি। 2 নাম্বার চেনের এই সাইডের লুপে আমি হুকটা ঢুকিয়ে দিলাম। তারপরে আমি আমার এই সুতাটাকে হুকের সাহায্যে টেনে এই লুপের মধ্যে দিয়ে বের করে আনব। তাহলে আমার হুকের মধ্যে দুই ঘর সুতা হবে। এবার আমি আবারও সুতা টেনে এই 2 ঘরের মধ্যে দিয়ে একসাথে বের করে দিব। দেখুন, তাহলে আমার প্রথম সিঙ্গেল ক্রোশেট হয়ে গেছে। চেন করার সময় আমরা 1 ঘরের মধ্যে দিয়ে বের করছিলাম, এবার আমরা 2 ঘরের মধ্যে দিয়ে বের করব। তো আমি প্রথম এই চেনটায় কাজ করে ফেলেছি। এবার আমি পাশের চেনে কাজ করব। তো পাশের চেনের এই যে লুপের মধ্যে দিয়ে আমি হুকটা ঢুকিয়ে দিলাম, দিয়ে এই যে সুতা টেনে এই লুপের মধ্যে দিয়ে বের করে নিয়ে আসলাম। অনেক সময় অনেকে মনে করেন যে এই যে লুপের মধ্যে ঢুকাইছি, এখনই তো আমার হাতে 2টা আছে, কিন্তু না, এটাকে আমরা কাউন্ট করব না কখনোই। এই লুপটা আমার কাজের সুতা না, এই লুপের মধ্যে দিয়ে আমার সুতা টেনে বের করে আনতে হবে। এই তো বের করে এনে এবার আমার যখন 2টা লুপ হয়ে যাবে হুকের মধ্যে, তখন আমি আরেকটা সুতা টেনে 2টাকে একসাথে বের করে দিব। এই যে আমার 2টা সিঙ্গেল ক্রোশেট হয়ে গেছে। এবার আমি পাশের চেনে কাজ করব। এই যে এটা আমার পরের চেন, পাশের চেন। এই চেনের লুপের মধ্যে আমি হুক ঢুকিয়ে দিলাম এবং সুতা টেনে লুপের মধ্যে দিয়ে বের করে নিয়ে আসলাম। যখন আমার হুকের মধ্যে 2টা সুতার লুপ হয়ে গেল, তখন আমি আরেকটা সুতা টেনে 2টাকে কমপ্লিট করে ফেললাম। এই তো আমার সিঙ্গেল ক্রোশেট হয়ে গেল। তো সব সময় চেষ্টা করবেন এই লুপের মধ্যে যে চেনটা থেকে যাচ্ছে, এই চেনটা যেন খুব বেশি টাইট না হয়ে যায়। মানে আপনি এই সুতা ধরে যখন এই হাত যখন টান দিবেন, তখন এটা টাইট হয়ে যেতে পারে। টাইট হয়ে গেলে কি হবে, যখন আপনি সুতা টেনে বের করবেন তখন বের করতে পারবেন না। তাই চেষ্টা করবেন এটাকে একটু ঢিলা রাখার, তাহলে আপনারই কাজের সুবিধা। যেমন আমি এটাকে একটু ঢিলা করে রাখতেছি। পরের চেনের লুপে আমি হুক ঢুকিয়ে লুপের মধ্যে দিয়ে সুতা বের করে আনলাম। এই যে দেখুন, আমি কতটা টেনে রেখেছি, 2টাকে বড় করে রেখেছি যাতে আমার কাজে সুবিধা হয়। আরেকটা সুতা টেনে আমি এই 2টাকে কমপ্লিট করে দিলাম। দেখছেন, আমি আসলে সুতাটাকে একটু টান একদম টাইট করে রাখিনি, এরকম টাইট করে রাখিনি, একটু হালকা এরকম ঢিলা করে রাখছি। এর জন্য আমার সুতাটা ইজিলি বের হয়ে যাচ্ছে। এই যে একটু ঢিলা করে রাখলাম। এভাবে আমরা এই যে পাশের লুপের মধ্যে দিয়ে সুতা টেনে বের করে আনবো। আনার পরে আরেকটা সুতা টেনে এই 2 লুপকে কমপ্লিট করে ফেলবো। এই যে দেখুন, আমার বেশ কয়েকটি সিঙ্গেল ক্রোশেট হয়ে গেছে। এভাবে আমি পুরো লাইনটা শেষ করব। আপনারা বারবার প্র্যাকটিস করবেন। কুশি কাটার কাজ অনেকটা প্র্যাকটিসের ওপর দক্ষতা নির্ভর করে। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি এই কাজে দক্ষ হবেন। তো এই যে আমরা লাইনের শেষ চেনে চলে এসেছি। তো এভাবে প্রথমে 1 লাইন করেই করার চেষ্টা করবেন। বেশি বেশি প্র্যাকটিস করে করে যখন দেখবেন যে আপনি পুরো 1 লাইন করতে পারছেন, তখন আপনি দ্বিতীয় লাইন করার চেষ্টা করবেন। তো দ্বিতীয় লাইন কিভাবে করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটি চেন নিয়ে নিতে হবে। এই একটা চেন সিঙ্গেল ক্রোশেট করার লাইন খাড়া করার জন্য। এই যে আমি এবার ঘুরায় নিব।
ঘুরিয়ে নিয়ে দেখুন আমার এই যে ওপরেও চেনের লাইন হয়েছে, তাই না? দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই। এই যে ওপরে যে চেনের লাইনগুলো হয়েছে, এই চেনের লাইনগুলোতে আমরা এখন কাজ করব। তো এবার আমরা এই চেনের লুপ, এই যে দুইটা লুপই নিব, এই যে এই লুপ এই দুইটা লুপই নিব। এই যে লুপগুলোর নিচ দিয়ে হুক ঢুকানোর চেষ্টা করলে দেখবেন যে ঢুকে যাচ্ছে। তো আমি এই যে দুই লুপের নিচ দিয়ে হুক ঢুকিয়ে সুতা টেনে আনবো। নিয়মটা একই, সুতা টেনে এনে এই যে দুটো একসাথে কমপ্লিট করব। এই যে পরের লুপ, এই যে এই পরের লুপের নিচ দিয়ে আমি হুকটাকে ঢুকিয়ে সুতা টেনে আনবো এবং পরের লাইনও কমপ্লিট করব। তারপরে পাশের লুপও একইভাবে আমি হুক ঢুকিয়ে সুতা টেনে আনবো এবং পরের লুপটাও পুরোটা কমপ্লিট করে ফেলবো। এভাবে আমি এই লাইনও কমপ্লিট করে ফেলবো। অনেক মনোযোগ দিয়ে কাজগুলো প্রথমে আপনি করবেন, কারণ আপনার প্রথমে চিনতে হবে যে ঘর কোনগুলো, কোনটা প্রথম ঘর কোনটা শেষ ঘর। যেমন এই যে এখানে চলে এসেছি আমি শেষ ঘরের কাছে, তো এইটা আমার শেষ ঘর। এই শেষ ঘরেও অবশ্যই আমার একটা সিঙ্গেল ক্রোশেট করতে হবে, তবে এই সাইডের লাইন সমান সমান হবে। যদি আমি এই শেষ ঘরে সিঙ্গেল ক্রোশেট না করতাম তাহলে এই লাইনটা ছোট হয়ে যেত, বা এই ঘরে এর বেশি আর করা যাবে না, একটাই করতে হবে। এই যে এটাকে দেখে মনে হতে পারে এটা আরেকটা লুপ, কিন্তু না, এই যে আমরা 10টা করার পর যে এক্সট্রা চেন করেছিলাম সেই এক্সট্রা চেন হচ্ছে এটা। তাহলে আমরা এই যে দুই নাম্বার লাইনও শেষ করে ফেলেছি। 3 নাম্বার লাইন করতে গেলে একইভাবে আমাদের একটা চেন করে লাইনটাকে ঘুরিয়ে নিতে হবে। নিয়ে এই যে এখানেও দেখেন এই যে চেনের লুপগুলো হয়ে গেছে। তাহলে একই নিয়মে আমরা চেনের লুপের নিচ দিয়ে হুক ঢুকিয়ে সুতা টেনে আনবো এবং সিঙ্গেল ক্রোশেট কমপ্লিট করব। এই যে নিয়ম সব জায়গায় একই। তো এভাবে আমি 3 নাম্বার লাইনও কমপ্লিট করে ফেলতেছি। প্রথমে সবাই এত দ্রুত কাজ করতে পারবেন না, তাই বলে আশা ছেড়ে দিবেন না। যদি 2-3 দিন একটানা কাজ করতে থাকেন দেখবেন যে আপনিও অনেক দ্রুত কাজ করতে পারছেন, তখন আপনার হাতের কাজও অনেক পারফেক্ট আর সুন্দর হয়ে যাচ্ছে। আশা করছি আমার ভিডিও দেখে আপনারা কুশি কাটার কাজ শিখতে পারবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।